এসব তুই কি বলছিস? তুই জানিস? আমি ঠিকই বলছি দিদিভাই। আমার শাশুড়িকে নিয়ে আমাকে ডিল করতে দে না। শুধুমাত্র আমার জন্য পদে পদে মায়ের সঙ্গে তোর অশান্তি, তোর ঝামেলা আমার আর ভালো লাগছে না। দিদিভাই, তুই ভুলে জানা যে আমি তোর বোন। এটা বোধহয় তোর আর আমার দুজনের পক্ষেই ভালো হবে। তুমি এসব কি বলছো মহুয়া? কাকে বলছো? তোমার দেবীর মতো এই দিদিকে? মাথা খারাপ হয়ে গেছে মহুয়া। আমার মাথা খারাপ হয়নি অর্ক, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। তোমরা কেন বুঝতে পারছো না যে মায়ের সঙ্গে অশান্তি করে তোমরা আলটিমেটলি আমার ক্ষতি করছো? কেন বুঝতে চাইছো না অর্ক? আমাদের তো মায়ের সঙ্গে থাকতে হবে, তাই না? তাহলে তাহলে মা যখন এত কিছুর পরে আমাকে মেনে নিয়েছেন, আমাকে ভালোবাসতে পেরেছেন, আমাদের কি কর্তব্য না? আমাদেরকে কর্তব্য না অর্ক? তার মান রাখা, তার মনটা রাখা কি আমাদের কর্তব্য না? আমি কোনো কিছুর বিনিময় মায়ের ভালোবাসা হারাতে চাই না অর্ক। আমি এবছর পরীক্ষা দেব না, বুঝতে পেরেছো তুমি? আমি এবছর পরীক্ষা দেব না অর্ক। দিদিভাই, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমাকে প্লিজ আমার মতো একা ছেড়ে দে। আমার একার সমস্যা আমি নিজেই মিটিয়ে নিতে পারবো। আমি জানি আমি পারবো। আর তোকে দেখলেই যখন মায়ের এত অশান্তি, এত ঝামেলা, তাহলে কেন আসিস তুই মায়ের সামনে? বৌদি, বৌদি, প্লিজ তুমি মহুয়ার কথা মাইন্ড করো না। আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। আমি ঠিক আছি অর্ক, তুমি আর পাগলামি করো না। মহুয়া ছোট, একটু ডিস্টার্ব হয়ে পড়েছে। তোমার এখন ওর কাছে থাকাটা দরকার। বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, যাও ওর কাছে যাও। ও একা আছে, যাও ওর কাছে অর্ক, যাও। আপনি শুধু আপনার কথাটা বলবেন, যে নেই তার কথা কিন্তু আপনি বলতে পারেন না। আর শুনুন, অন্যের কথা আপনি কিন্তু এর থেকে জানতে পারেন না, এটা বেনিয়ম। ঠিক আছে, আর আমার কাজের মধ্যে বাধা সৃষ্টি করাটাও আপনার কোনো নিয়মের মধ্যে পড়ে না। আপনি এত টেনশন নিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে, আপনি না হয় আপনার কথাটাই বলুন, আমি পরে এসে আপনার বন্ধুর সঙ্গে কখনো আলাপ করে যাব। হ্যাঁ প্লিজ প্লিজ দিদি ভাই, আপনি কিন্তু আমার হাসবেন। আমার বন্ধু যে কি ভালো মানুষ, কি বলবো আপনাকে। না, আমি আমার কথা আর কি বলবো আপনাকে। অনেক বছর হয়ে গেল পুজো দেখিনি। পুজোর বুঝলেন ওই বিদায়ী গান আমি গাইতাম। দিদি শুনবেন একবার বিদায়ী গান? হ্যাঁ, যা যা মা তুই জানা চলে, আমি পথেই বসে কাঁদি, যা যা মা তুই। জানেন দিদিভাই, আমার বন্ধু না নিরপরাধ, বিনা দোষে ওকে সাজা দেওয়ার জন্য এখানে আটকে রেখেছে। আমার কি ভাই আছে তোকে দেবার, আমার কি ভাই আছে তোকে দেবার, তোকে কেমন। আপনাকেও কি বলছিল বলুন তো? ওর কোনো কথা আপনি কানে নেবেন না। আসলে কি জানেন,
এত বছর জেলে বন্দি থাকতে থাকতে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। কোনটা কাল্পনিক আর কোনটা সত্যি সেটা আর এখন বোঝা যায় না। চলুন, সময় হয়ে গেছে, আসুন আপনি। ভাই আছি তোকে। আমাকে বলেছে মহা থেকে তুমি সরে থাকতে। থাক মরি, আমি জানি, আমি সব নিজের মানুষের কাছে আঘাত পেলে মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আমি জানি। মরি, তাই বলে তুমি জানো মহুয়ার উপর অভিমান করে বসে থেকো না। মরি, আমি জানতাম তুমি এই ফাঁদে পা দেবে, আমি জানতাম। অর্পিতা কি চাইছে তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না অর্পিতা চাইছে তোমাদের দু বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাক। কিন্তু কিন্তু কেন মা? তোমার কাছে হেরে যাওয়াটা অর্পিতা কিছুতেই ভুলতে পারছে না, তাই তোমার বিরুদ্ধে তোমার বোনের মনটা বিষিয়ে দেওয়াই ওর এখন একমাত্র লক্ষ্য, যাতে তুমি কষ্ট পাও। এই অসম্ভব মা। তোমরা দু বোনে যদি ঠিক না থাকো তাহলে এই অসম্ভব সম্ভব হতে কতদিন লাগবে? আজকেই তো তার প্রমাণ পেলে হাতে নাতে। এই বাড়িতে আসতে না আসতে আদর দিয়ে আহ্লাদ দিয়ে অর্পিতা মহুয়াকে কিভাবে নিজের বসে আনছে তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না? তাহলে মহুয়া তোমাকে দূরে সরে যেতে বলতে পারে? কিন্তু মা মা আমি খুব ভালো করে বুঝতে পারছি এই বছর যদি মহা পরীক্ষাটা না দেয় ওর আর পড়াশোনা করা হবে না। মা মা ও আর পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না। এরপরে ওর বাচ্চা হবে, আর একটা বাচ্চা হলে মামিমা আরো অবসেসড হয়ে পড়বে। ওকে ওকে আরো আটকে দেবে, আর পড়াশোনা হবে না ওর। আমি ওকে এই কথাটা কিছুতেই বোঝাতে পারছি না মা, কিছুতেই। পারবে না এখন মরি।